মানে এবারে আমি অঙ্কটাকে যদি সলভ করি তাহলে কী কী বলা আছে আগে লিখে নিই। আমার বলা আছে হচ্ছে মিউটা বলা আছে 151, ঠিক আছে। সিগমাটা বলা আছে হচ্ছে 15। তাহলে আমি জেড ইকুয়াল টু কী লিখে নেবো? জেড ইকুয়াল টু আমি লিখবো এক্স, এরকম এক্স লিখেছি, এরকম হচ্ছে এক্স মাইনাস 151/15 হয়ে গেল। এটা আমার ফার্স্ট কাজ করতে হবে। দেন আমার কী করতে হবে, যে লিমিট আছে লিমিটের অনুযায়ী বার করে দিতে হবে। তাহলে যদি এক্সের ভ্যালু এখন যদি 120 হয় তখন কী হবে, জেডের ভ্যালু 120 মাইনাস 151/15, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2.066। তাহলে মাইনাসে যেহেতু ভ্যালুটা আছে তার মানে কি এটা এক্স ইকুয়াল টু 0, অথবা আমি যেহেতু জেডে ট্রান্সফর্ম করে নিয়েছি তাহলে আমি কী বলবো, লেফট অফ জেড ইকুয়াল টু 0। এই যে গ্রাফটা আমার, ঠিক আছে, জেড ইকুয়াল টু 0 বলছি এখন, যেহেতু পুরোটাই আমার জেডে ট্রান্সফর্ম হয়ে গেছে। জেড ইকুয়াল টু 0 লেফটে আছে ভ্যালুটা, দেখেই বোঝা যাচ্ছে মাইনাস এস। সিমিলারলি আমি যদি এক্স ইকুয়াল টু কতটা ছিল 155-এর জন্য বার করি, তাহলে জেডের ভ্যালু কত হচ্ছে 150 মাইনাস 151/15, দ্যাট ইজ 0.266, রাইট। সো এটা আমি কি বলবো, রাইট অফ জেড ইকুয়াল টু 0, তাই তো। তাহলে আমি এখন কী বলতে পারি যে এটাকে আমি এখন লিখতে পারি যে মাইনাস 2.066 থেকে (0.266) লিখতে পারি। এটা একদম যেটা এখানে লিখেছিলাম ওটাই লিখলাম, তাই তো। এখানে এটাই আমার রেঞ্জ চলে এলো। এবার ব্যাপার হচ্ছে আমি ক্যালকুলেট কী করে করবো। তো ভালো করে আমি যদি গ্রাফটা খেয়াল করি, সো কীরকম ব্যাপারটা হবে, মাইনাস 2 জেড ইকুয়াল টু 0 যাবে, প্লাস 0 টু আরেকটা লিমিট, তাই তো। মানে লিমিট, এই লিমিট থেকে 0 অবধি একটা তার ভ্যালুটা, প্লাস 0 থেকে পরের লিমিটের ভ্যালুটা। আমি লিখবো, এটা যদি ব্রেক করে লিখি কীরকম হবে, মাইনাস 2.066 হলো 0 অবধি, প্লাস 0 থেকে ওই লিমিটটা, প্লাসের লিমিট অবধি হলো। এবার এই ভ্যালুটা আমি বই থেকে খুঁজে পেয়ে যাব। এবার কথা হচ্ছে ভ্যালু আমি কী করে চেক করবো। তো দেওয়া আছে এখানে মাইনাস 2.06, তো মাইনাসে কোনো যায় আসে না, 2.06-এরই ভ্যালু নামবো। এই যে 2.6-এর ভ্যালু দেওয়া আছে, 2.6 এরকমভাবে নামবো, ঠিক আছে। যদি হতো 2.62 তাহলে কোনটা হতো, 2.62 এইটা হতো নর্মাল, যেরকমভাবে এরকমভাবে এসে এই এরকমভাবে চেক করবো, ঠিক আছে। ভ্যালু চেক করে নিয়ে এখানে বসাবো। এখানে ভ্যালুটা দেওয়া হচ্ছে 0.408 প্লাস 0.1064। এবার এক্সামের টাইমে ভ্যালুগুলো বলে দেওয়াই থাকবে, কোশ্চেনে গিভেন থাকবে, সো ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তো এটা বেরোচ্ছে হচ্ছে 0.5872। তাহলে এটা যদি পার্সেন্টেজে করি তাহলে 58.72 ইজ দ্য পার্সেন্টেজ প্রবাবিলিটি, রাইট। বাট বলেছে আমার নাম্বার অফ স্টুডেন্টস বার করতে হবে। নাম্বার কী করে পারবো, নাম্বার বার করার জন্য আমরা যেটা করতে হবে, n ইন্টু প্রবাবিলিটি করে দিতে হবে। এবার এটা তো আমি পেয়ে গেছি কত, 0.572, আর n এর ভ্যালু কত দেওয়া ছিল 500, তাহলে 500 ইন্টু 0.5872। এবার যেটা বলছিলাম, ধরো কোনো কোয়েশ্চেনে থাকলো যে বলা আছে যে গ্রেটার দেন 42, এরকম কিছু বলা আছে, ঠিক আছে, এরকম কিছু বলা আছে, তাহলে ফর্মুলা কী হবে, 1 মাইনাস এটা, বাট অ্যাকচুয়ালি এটা কী হচ্ছিল, 1 মাইনাস এখানে হবে না, এখানে 0.5 থেকে আমি মাইনাস দেবো। তার কারণটা কী, কারণ আমার এটা মাইনাসটা থেকে হয়, টোটাল প্রবাবিলিটি থেকে হয়। তো অ্যাকচুয়ালি এটা দেখতেই পাচ্ছি যে গ্রেটার দ্যান 42 এর যে ভ্যালুটা আসবে, ধর এটার জন্য, এটা না, এটা তো অন্য কিছু দিতে হবে, কত ছিল জেডের, এটা ছিল 151, তো 142 তো হবে না,
180 দেবো, এটা দিলে ভালো বোঝা যাবে, ঠিক আছে? তো এইটার যে ভ্যালুটা আসবে বেসিক্যালি, এর যে ভ্যালুটা কত আসবে, এই ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু আসবে, ঠিক আছে? যে কোনো একটা হতে পারে, পজিটিভ ভ্যালু হতে পারে, নেগেটিভ ভ্যালু হতে পারে, 42 দিয়েও বোঝানো, তো আমি ভুল বললাম, যাই হোক। তো যেই ভ্যালুটাই আসবে সেটা অ্যাকচুয়ালি কী হবে, লেফট সাইডে আর রাইট সাইডে যে বললাম, তো রাইট সাইডে টোটাল প্রবাবিলিটি 0.5, তাহলে আমি অবভিয়াসলি 0.5 থেকে মাইনাস দেবো, কারণ এখানে টোটাল সবটা মিলিয়ে প্রবাবিলিটি হচ্ছে না, কারণ এটা অবভিয়াসলি রাইট সাইডের ভ্যালু দিচ্ছে, এটা তাই তো রাইট সাইডে ভ্যালু দিচ্ছে, তাহলে রাইট সাইডে টোটাল প্রবাবিলিটি থেকে এটা মাইনাস হবে, তাহলে এটা 0.5 থেকে মাইনাস হবে, ঠিক আছে? ব্যাপারটা তো একই রকমভাবেই বার করতে হবে, ওই এক্সের জায়গায় 1.182 বসিয়ে যে ভ্যালুটা আসবে ওটাই, ভেরি ইজি।